বাইরের বিয়ে শপিং এর জন্য প্রায় 10 ঘন্টা অনেক হাঁটাহাঁটি করেছি, আর 10 ঘন্টায় অনেক মজাও হয়েছে, আবার অনেক বেশি ক্লান্তিও লেগেছে। আর ইদানিং কিন্তু অনেক বেশি খাওয়া দাওয়া করছি। এদিকে আবার ওয়েট লস করার জন্য নতুন নতুন সালাদ ট্রাই করছি। আসলে একদিক থেকে কমলে আর দিক থেকে বাড়ছে, তো কোনোভাবে আমি কোনো কিছু কন্ট্রোল করতে পারছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি স্বর্ণা ফ্রম স্বর্ণাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ইনস্টাগ্রামে একটা নতুন সালাদের রেসিপি দেখেছি, যেটা হচ্ছে ওয়েট লস করার জন্য নাকি অনেক বেশি হেল্পফুল। সালাদ বানাতে শসা, টমেটো, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে নিয়েছিলাম ক্যাপসিকাম, সবকিছু আমি কুচি করে নিয়েছি। সাথে 2টা ডিম সিদ্ধ করেও সেগুলোকে কুচি করে নিয়েছি। একটা বাটির মধ্যে সবকিছু নিয়ে এখন এগুলোকে মিক্স করব। সামান্য পরিমাণে লবণ, মানে স্বাদ মতো লবণ দিতে হবে, এবং অল্প একটু লেবুর রস দিলে খেতে ভালো লাগবে। তার সাথে আমি একটু মধুও দিয়েছিলাম। সবকিছু একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিলেই সালাদটা একদম রেডি হয়ে যাবে। এটা আমি নতুন শিখেছি। সালাদটা রেডি হওয়ার পর দেখতে খুবই কালারফুল ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে ডিম সিদ্ধটা আলাদা করে খেলে হয়তো বেশি বেটার হবে, কারণ আমার কাছে সালাদের সাথে এভাবে ডিম সিদ্ধ খাওয়াটা কেমন যেন একটু ব্যাড স্মেল লাগছিল। সে কারণে আপনারা চাইলে আলাদা করেও খেতে পারেন, কিন্তু অনেকেই একসাথে দিয়েই খায়। এমনিতে অনেক মজা ছিল, যখনই ক্ষুধা লাগবে তখন এটা বানিয়ে খাওয়া যাবে। সেদিন দুপুরে লাঞ্চে আমি এরকম সালাদটাই খেয়েছিলাম। তারপর আমি রেডি হয়ে বিকেলবেলা আন্টির সাথে চলে গিয়েছিলাম শপিং করতে। বাটারা থানা থেকে সুবাস্তু শপিং মল একদমই কাছে, তো আমরা সেদিন সুবাস্তুতেই গিয়েছিলাম। আর এখানে যাওয়ার একটাই কারণ, আমি একটা ফেস ওয়াশ কিনবো, যেটা এখানে গেলেই আমি পাবো। শপিং মলটা মোটামুটি অনেক সুন্দর এবং অনেক বড়, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো এখানে এই দোকানে গিয়ে আমি সাথে সাথে আমার ফেস ওয়াশটা পেয়ে যাই, তো আমি আর বেশি ঘোরাঘুরি করি না, ফেস ওয়াশটা নিয়ে নিই। যাদের একনি প্রবলেম আছে তাদের জন্য এই ক্লিনজিং ফোমিংটা অনেক বেশি ভালো। তো আমি একটু শপিং মলটা ঘুরে ঘুরে দেখছিলাম কেমন লাগছে। তো এখান থেকে এখন আমরা বের হয়ে যাব। বের হয়ে দেখলাম এখানে রাস্তায় অনেক বেশি স্ট্রিট ফুডের দোকান আছে। তো আমার প্রথমে এই বেলপুরি দোকানটা চোখে পড়লো, তো এখান থেকে আমি বেলপুরি নিলাম। লোভ সামলাচ্ছিল না, কিন্তু বেলপুরি গুলো দেখতে যতটা বেশি সুন্দর, খেতে তেমন একটা মজা না। আর টক খুবই পরিমাণের কম দেয়। আমাদের নারায়ণগঞ্জের থেকে বেলপুরি কিনতে গেলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে টক দেয়, আর খেতেও ভীষণ মজা। এরপরে ফুডকোর্টটা চোখে পড়লো। এখান থেকে খাবারগুলো দেখে মনে হচ্ছে অনেক বেশি ফ্রেশ আর মজা হবে, সেই কারণে এখান থেকে আমি নিয়েছিলাম শর্মা, বার্গার, আর সাথে নিয়েছিলাম চিকেন ফ্রাই। এগুলো এভারেজ ছিল, তেমন একটা আহামরি মজা ছিল না। যাই হোক, পরের দিন সকালবেলা আমি বাসা থেকে গুলিস্তান চলে যাই, এবং নারায়ণগঞ্জ থেকে আমার মেজো আন্টি আসে তার ছেলের বিয়ের জন্য শপিং করতে। তো আমরা সেখান থেকে নিউ মার্কেট চলে যাই। এরপর নিউ মার্কেট গিয়ে আমার ভাইয়ের বউর জন্য এখানে আমরা সুন্দর একটা গ্রাউন্ড নেই। গ্রাউন্ডটা অনেক বেশি সুন্দর, ফ্রন্ট কাট ডিজাইনের মধ্যে, ভীষণ সুন্দর, অনেক অনেক গর্জিয়াস। এই গ্রাউন্ডটা কিনতে প্রায় আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল। তারপর আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমরা কিনতে পারছি। কালার কম্বিনেশনটাও খুব বেশি সুন্দর, একদম আমাদের মনের মতো হয়েছে। ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম তেমনটাই পেয়েছি। তারপর দুপুরে লাঞ্চ করে নিলাম। এখানে আমার ভাই একটু লজ্জা পাচ্ছিল ভিডিও করাতে। সারাদিন পরে এখন আমি বাসায় চলে যাচ্ছি। আন্টিরা সবাই নারায়ণগঞ্জ চলে যাচ্ছে। তো সারাদিন অনেক শপিং করেছি, 8-10 ঘন্টা শপিং করে অবস্থা খারাপ। আমি কিছুটা তেমন কোনো ভিডিও করা হয়নি। যেতে যেতে দুয়েল চেতরের এই দোকানগুলো দেখে একদম মন আটকে যাচ্ছিল। মনে হচ্ছিল যে রিক্সা থেকে নেমে দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখি। আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে স্বর্ণাস ব্লগ পেজে একটা ফলো দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।